নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ, ক্ষতিগ্রস্ত গাড়ি। শহর শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আয়োজিত হল দিদিকে ধন্যবাদ কর্মসূচি। আসছে বিস্তারিত খবরে। গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ, ক্ষতিগ্রস্ত গাড়ি। রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দিনহাটার সাহেবগঞ্জে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমার আঘাতে বাড়ির বাইরে থাকা প্রধানের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 ব্লকের ভেকরাপুলে। রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ঘটনায় ফের উত্তপ্ত দিনহাটা। ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে যায়। মাকে নিয়ে বাড়ির বাইরে এসে দেখি ধোঁয়া বেরোচ্ছে, বারুদের গন্ধ। এরপর দেখি গাড়ির গায়ে বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে, গাড়িতে বোম মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন, প্রতিদিন রাতের অন্ধকারে বিজেপির 15 থেকে 20টি গাড়ি কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সাহেবগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। আমরা সাহেবগঞ্জ এলাকা নিয়ে গর্ব করি, কিন্তু কি এমন হলো? আমরা সরকারে আছি, ক্ষমতায় আছি, কিন্তু কোনো ঝামেলায় জড়াই না। আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমরা নিরাপত্তা পাচ্ছি না। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, পুলিশ উদাসীন। মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রি 12:15টার দিকে একটা বিকট শব্দ হয়। একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের পাইনি, আমি ঘুমের ঘরে ছিলাম তখন। মা আমাকে ডাকতো যে বাইরে শব্দ হলো, একটু গন্ধ পাওয়া যায় কিসের। পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম। বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে, মানে গাড়ির নিচে আর কি, কোনো দুষ্কৃতী বা কেউ মানে বোম মারছিল আর কি। মানে চারিদিকে ধোয়া ধোয়া, আমার সব গাড়ির পিছনের যে বাম্পার টাম্পার সব উড়ে টুড়ে গেছে, এদিক দিয়ে ছড়াই ছিটে আছে। পরে আমি সাথে সাথে থানায় ফোন করলাম, একটু পরে আবার থানা আসছিল। এই তো হচ্ছে বিরোধী দল। তো বলতে কি মানে বলি এখন, যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি, আমি তো এলাকার প্রধান, আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি, 15-20টা গাড়ি, এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতেছে। তো তার ফলস্বরূপ দেখলাম যে এর আগেও ওই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতে বাইকটি, ওনার বাইকটি পুড়ে ছাই হয়ে গেল। এবার কালকে আমার এই দেখেন গাড়ির অবস্থা। এত শান্তিপ্রিয় এলাকা আমাদের সাহেবগঞ্জ। আমাদের সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি। আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা কারোর সঙ্গে কোনো রকম কোনো ঝামেলায় জড়াই না কখনো। কিন্তু কি এমন ঘটনা ঘটতে চলছে সাহেবগঞ্জে, যে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছে আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না। বিরোধীরা তো অবশ্যই দায়ী। কালকে ঘটনার সঙ্গে বিরোধী অবশ্যই আমার মনে হয় যুক্ত আছে, কারণ ওই ছেলেগুলোই তো মানে যেটা খবর আছে যে ওরাই ঘোরাঘুরি করতেছে রেগুলার। আপনি কি এই বিষয়ে থানায় অবশ্যই থানায় অভিযোগ করব এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কারণ এটা তো একদম দেখেন, আমার গাড়িতে বোম্বিং করছে এবং গাড়িতে আমার ফুল ট্যাঙ্কি তেল ছিল। যদি বাইচান্স মানে কি, এটা মনে হয় তেলটা যদি ট্যাঙ্কিতে বাড়িতে লাগতো, আমার বাড়িতে পুড়ে ছাই হয়ে যেত, আমরা মারা যেতাম। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, পুলিশ তো মানে শুধু ওই বলতে গেলেও খারাপ লাগে। আমাদের ব্লক সভাপতি সাহেব বললেন যে উদাসীন, ওই আমার একই কথা, উদাসীন। হেডকোয়ার্টার থানার সাহেবগঞ্জে আমাদের এখানে এমন কোনো ক্রিমিনাল নাই যে রাত্রিবেলা যদি পুলিশ একটু সতর্ক হয় যে এদেরকে ধরতে না পারে। কোনো রকম কোনো সহযোগিতা করে নাই। এখান থেকে 50 মিটার আমাদের বিএসএফ বসে ক্যাম্প, আমাদের 100 মিটার এখান থেকে বিএসএফ এর এদিকে কোনো হেলদোল নেই। এই বিএসএফ এর বিষয়ে আমি কিছু বলবো না। কিসের নিরাপত্তাতে আমরা কিছুই বুঝি না।
গাড়িটির নাম কি? এটা ডিজার ডিজার মারুতি সুজুকি ডিজার। ইসিসিএন খবর দিনহাটা। শহর শিলিগুড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতের নাম অর্জুন প্রসাদ। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অর্জুন শিলিগুড়ি পুর এলাকার 1 নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ধৃত ওই যুবক কুলিপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল। তার গতিবিধিতে সন্দেহ হতেই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তল্লাশি চালানো হয়। সে সময় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজও মেলে। এরপরই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আয়োজিত হল দিদিকে ধন্যবাদ কর্মসূচি। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা জানান, কোচবিহার জেলার প্রশাসনিক 12টি ব্লক এবং সাংগঠনিক মোট 22টি ব্লকেই আলাদা আলাদাভাবে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দিদিকে ধন্যবাদ কর্মসূচি পালিত হয়। কোচবিহার 2 নম্বর ব্লকের মরিচবাড়ি এলাকায় মরিচবাড়ি হাই স্কুলের প্রাঙ্গণে এই কর্মসূচিতে সবথেকে বেশি মহিলাদের ভিড় হয় বলে দাবি সংগঠনের। প্রায় 2000 মহিলা এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিল। সভাপতি তথা কোচবিহার 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিখা ধর জানান, সম্প্রতি বাজেটে মহিলাদের যে স্বনির্ভর করা এবং আত্মনির্ভর করার গুরুদায়িত্ব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কোচবিহার 2 নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন। সারা রাজ্যব্যাপী আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে এই সামনে যে বাজেট হলো, বাজেটে যে মহিলাদের যে একটা ক্ষমতা বৃদ্ধিকরণ এবং মহিলাদের যে সুযোগ সুবিধা, সেই জন্যই আর কি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে আমাদের 2 নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সবার সম্মেলন হচ্ছে মরিচবাড়ি উচ্চ বিদ্যালয়ে। কারা কারা উপস্থিত আছেন? এখানে বিভিন্ন জেলা স্তরের নেতৃত্ব আছেন, ব্লকের আছেন। ইতিমধ্যে আমার সাথে কথা হলো পার্থপ্রতিম রায় এক্স এমপি এবং ইউনিভার্সিটির চেয়ারম্যান, উনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে উনিও উনি এসে পৌঁছাবেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত হবেন। ইসিসিএন খবর দিনহাটা। বাড়ির সামনে পৈতৃক সম্পত্তির রাস্তা দখলকে কেন্দ্র করে 3 ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ। গুরুতর আহত 2 গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 12টা নাগাদ হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে। এই ঘটনায় ব্যাপক মারধরের ফলে আহত হয়েছে সঞ্জীবা খাতুন ও দুলালী খাতুন নামে 2 গৃহবধূ। ওই 2 গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার জেরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 2 পরিবারের অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানীপুরা গ্রামের বাসিন্দা সুজারউদ্দিন ও হাকিম উদ্দিন এই 2 ভাইয়ের বাড়ির সামনের রাস্তা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ভাই শামসুদ্দিনের সঙ্গে। এদিন দুপুরে শামসুদ্দিনের পরিবারের লোকেরা ওই রাস্তার উপর বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে রাস্তা দখলকে নিয়ে বিবাদ সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়। এই ঘটনায় সুজারউদ্দিন ও হাকিম উদ্দিনের 2 স্ত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে এই ঘটনায় দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ভাই সুজারউদ্দিন জানান, তাদের বাড়ির সামনে রাস্তাটি রয়েছে 4.5 শতক। এই রাস্তাটিতে 4 ভাইয়ের অংশ রয়েছে। তবে শামসুদ্দিন এদিন সমগ্র রাস্তাটি দখল করে বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। বাধা দিতে গেলে শামসুদ্দিনের স্ত্রী সহ 2 ছেলে তাদের পরিবারের 2 মহিলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত শামসুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম জানান, তার কাকারা তাদের অংশের রাস্তাটি দখল করে রেখেছে, তাই এদিন তারা নিজের অংশের রাস্তার ওপরে বাঁশের ব্যারিকেড ও বিচালির পালা দিচ্ছিল। এতে তারা বাধা দিতে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই রাস্তাটা কার কার দখলে ছিল? এটা আমাদেরই দখল ছিল। কি কি নাম, কি কি নাম যাদের দখল রাস্তার তাদের নামগুলো কি? সুজারউদ্দিন, হাকিমউদ্দিন। ওদের বাড়ির সামনে কি রাস্তাটা? হ্যাঁ। এই রাস্তা দিয়ে কি ওরা কি এই মানে মেন রোডে উঠতো? হ্যাঁ। তাহলে এই রাস্তাটা তারা বন্ধ করছিল কেন? ওই যে জবরদস্তি। না, যারা বন্ধ করছে তারা কারা? এই বিবাদীগণ। তো বিবাদীরা কেন বন্ধ করলো রাস্তাটা, কেন করছে, কি কারণে? একটু অংশ পাচ্ছে, ওই অংশটুকু পাচ্ছে তো বলছি তুই আপনার অংশ বই কর, আমাদের রাস্তা ছেড়ে দেয় নাই, আমাদের রাস্তায় একদম বন্ধ করে দিয়েছে। একদম কি ফেলে বন্ধ করেছে? ওই যে বিচালি দিয়ে নিয়ে পালাল মেরে জবরদস্তি বন্ধ করে দিয়েছে। কতদিন ধরে বন্ধ রয়েছে রাস্তাটা? এই যে 2 মাস ধরে কেস চলছে কোর্টে। আর কোর্টে কেস পাওয়া মাত্রই এই মানে করে আবার মজবুত করে রাস্তা বন্ধ করছে। এই মানে যাওয়া বলা মাত্রই আমাদেরকে মেয়েদেরকে মারধর আরম্ভ করতে। তো আজকে কি কিছু ফেলছিল রাস্তার মধ্যে তারা? রাস্তা কি বন্ধ, কি দিয়ে বন্ধ করছিল? আজকে কেন ঝামেলাটা? আজকে এই বিচালি পাল আবার থেকে বাড়ি থেকে নিয়ে আসছিল। কারা নিয়ে আসছিল, কি নাম ওদের? বিবাদীগণ। তারপরে আটকাতে গেল কে? আমাদের 2 মহিলা। কি নাম ওদের? এই 2 মহিলা হলো দুলালী খাতুন আর সঞ্জীবা খাতুন। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।